বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় আপডেট। এখন চলাচল বন্ধ থাকবে সবকিছুই। দ্বিতীয় হুগলি সেতু নিয়ে এবার কড়া নির্দেশ নবান্নের। এই সেতু নিয়ে বড়সড় প্ল্যান নিয়েছে নবান্ন। ইতিমধ্যেই 200 কোটির বাজেট রেডি নবান্নের। সব মিলিয়ে 15 মাসের গল্প। তাহলে কতদিন বন্ধ থাকবে এই সেতু? আবার কবে যান চলাচল স্বাভাবিক হবে? দেখুন, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু কলকাতা ও হাওড়ার মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সেতু ব্যবহার করেন দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য। কিন্তু এবার এই সেতুতে রক্ষণাবেক্ষণের কারণে কিছুটা অসুবিধার মুখে পড়তে চলেছে নিত্যযাত্রী ও যাত্রীবাহী গাড়িগুলি। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে টানা 3 দিন ভোর 4:30 থেকে সকাল 7:30 পর্যন্ত সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। যদিও সময়সীমা তুলনামূলকভাবে কম, তবুও এই সময়কালে যানজট বা বিকল্প রাস্তা ব্যবহারজনিত সমস্যা দেখা দিতে পারে। 3 দশকেরও বেশি পুরনো এই সেতু দীর্ঘদিন ধরে একটানা ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্লান্ত হয়েছে। ফলে রাজ্য সরকার এই সেতু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। সরকারি মহল থেকে জানা গেছে প্রায় 200 কোটি টাকার বাজেটে এই প্রকল্প সম্পন্ন হবে। এই প্রকল্পে অংশ নিচ্ছে কলকাতা এবং জার্মানির একটি বিশেষজ্ঞ সংস্থা, যারা আধুনিক প্রযুক্তির সাহায্যে সেতুর কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির কাজ করবে। যদিও পুরো কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় 15 মাস, তবুও এত দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখা সম্ভব নয়। ধাপে ধাপে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সেতু রক্ষণাবেক্ষণ চলাকালীন শহরের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা খুব একটা ব্যাহত না হয়। প্রথম ধাপে 3 দিনের জন্য নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ থাকবে। পরবর্তীতে আবার অন্য সময়ে বন্ধ রাখা হতে পারে। এই প্রকল্পের খরচ শুধুমাত্র সেতুকে নতুন করে সুস্থ ও মজবুত করে তোলা নয়, বরং শহরের নিরাপদ যাতায়াত ব্যবস্থাকে টিকিয়ে রাখা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো সেতুর পিলার, কেবল এবং রোড ডেকের সংযোগস্থলে ফাটল ও দুর্বলতা দেখা দিয়েছে, যা দ্রুত মেরামতের প্রয়োজন। এর পাশাপাশি সেতুর আলো, ক্যামেরা এবং অন্যান্য নজরদারির ব্যবস্থাও আধুনিক করা হবে বলে জানা গিয়েছে। এমনিতে এই সময়টুকুতে ভোর 4:30 থেকে সকাল 7:30 পর্যন্ত যান চলাচলের চাপ তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু তবুও অফিসগামী মানুষের জন্য কিছুটা সমস্যা হতে পারে। ফলে প্রশাসনের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে এই সময় বিকল্প রুট, যেমন বিবাদীবাগ, হাওড়া ব্রিজ বা সাঁতরাগাছির দিক দিয়ে যাতায়াত করতে। এছাড়া রুটে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হতে পারে এবং কলকাতা পুলিশের তরফে বিশেষ ট্রাফিক গাইডলাইনও জারি করা হতে পারে। যদিও এই 3 দিনের সাময়িক অসুবিধা মানুষকে ভোগাবে, তবুও দীর্ঘমেয়াদী সেতুর স্বাস্থ্য এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতীতে দেখা গিয়েছে রক্ষণাবেক্ষণ অবহেলার কারণে দেশের নানান প্রান্তে সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাই এই আগাম সতর্কতা এবং ধাপে ধাপে সংস্কার প্রকল্পকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এই প্রকল্পের আওতায় সেতুর স্টিল ও কংক্রিটের অংশগুলির পরীক্ষাও করা হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। বিশেষ আল্ট্রাসনিক এবং থার্মাল ইমেজিং যন্ত্রের মাধ্যমে খুঁজে বের করা হবে ভিতরের কোথাও ফাটল বা ক্ষয় হয়েছে কিনা। এই ধরনের পদ্ধতিতে কাজ করার ফলে শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ দুর্বলতাগুলিও সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে এবং তা দ্রুত মেরামত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।